আলোচনা করি। যেহেতু ইমাম বুখারীর মসলক হলো, ওনার অভিমত হলো ইমাম শাফির মতো, জমহুর মুহাদ্দিসিনের মতো। ওনার মতে ইমান কি নয়, মুফরদ নয়, বসির নয়, মুরাক্কাব। আর ইমানের কি আছে, জুজ আছে, শাখা প্রশাখা আছে। আর ইমান জিয়াদত নুকসানকে তাই তিনি ওই সংক্রান্ত আয়াত, ওই সংক্রান্ত হাদিস তিনি এই কিতাবুল ইমানের মধ্যে কি করেছেন, পেশ করেছেন। এবং এগুলোর মাধ্যমে এইসব কোরআন এবং হাদিসের মাধ্যমে তিনি প্রমাণ করে দিয়েছেন যে ईमान ज़ियादत नुकसान को क्या करता है, कबूल करता है। और ईमान ये मुरक्कब है, ये बसीत नहीं है। ईमान का क्या है, जूस है, ईमान का जूस है। नमाज ईमान का एक जूस, रोज़ा ईमान का एक जूस, ज़कात ईमान का एक जूस, हज बैतुल्लाह ईमान का। এখন তোমরা দেখতো এই জন্য তিনি ইমামে বুখারী কি বলছেন দেখো, বাবু কৌলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামও, যেটা তোমরা মেশকাত পড়েছো, ইসলাম পঞ্চবেনা, ইসলামের কয় বেনা, তো পাঁচটি, তো পাঁচটি খুব কেন। তো ইসলাম যখন পাঁচটি বিষয়ের উপর, যখন ইসলামের ভিত্তি, বেনা মানে কি ভিত্তি, তো ইসলামের ভিত্তি কয় বিষয়ের উপর, ইসলামের আমরা পঞ্চম বেনা বলি না। তো এখনো তো বোঝা গেল বুনিয়াল ইসলাম ওলা খামসিন থেকেও বোঝা গেল ইমান কি নয়, মুসলিম নয়। ইমানের কি আছে, শাখা না থাকলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন বুনিয়াল ইসলাম আলা খামসিন বলতেন না। আরো আমার রসুল পাক আরো বলেছেন হুয়া কৌলুন ওয়া ফেলুন। ইমানের মধ্যে কৌল আছে, ফেলও আছে। দেখো ইমানের মধ্যে কৌল আছে। আমরা যে কলমায় তৈয়ব পড়ি এটা কৌল। আমরা কলমায় শাহাদাত পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না। আমরা কলমায় তৈয়ব পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। এগুলো হলো কৌল। এগুলো কি, এগুলি কৌল। আল্লাহ এক, আল্লাহ এক, লা শরীক, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বরহক রসুল। এগুলো হলো কৌল। ইমানের মধ্যে কৌল আছে, ফেল ফাল মানে এগুলা। নামাজ, রোজা, হজ, যাকাত। আমরা নামাজের সময় নামাজ পড়ি, রমজানের সময় রোজা রাখি, কেমন হজের সময় হজ করি, এগুলা কি ফেল। তো ইমানের মধ্যে কৌল আছে, ফেলও আছে। কথা বুঝছো? তো বোঝা গেল ইমান জিয়াদত নুকসানকে, ইমান কম বেশিকে কি করে, ওই আজিদু ওয়ান কুসু, ওই আজিদু ওয়ান কুসু। ক্বাল আল্লাহু তাআলা। এবার ইমাম বুখারী তোমাদের সামনে ওই সমস্ত আয়াতে করিমা পেশ করছেন সংক্ষেপে, যে সমস্ত আয়াতের মধ্যে ইমানের ব্যাপারে কি বলা হয়েছে, জিয়াদতের কথা এসেছে, জিয়াদতের কথা এসেছে। যেমন তোমরা দেখো একটা একটা আয়াত, এগুলো তোমরা শুরু হাত থেকে হাসিয়া থেকে দেখে নিবে কোন আয়াত কোন সূরার কত নম্বর আয়াত, এগুলো তোমরা দেখে নিবে। কথা বুঝছো? আমি শুধু আয়াতগুলো ইশারা করছি। ইমাম বুখারী যে আয়াতগুলি উপস্থাপন করেছেন, 1 নম্বর আয়াত দেখো, লিয়াজদাদু ঈমানান মা ঈমানিহিম। এখানেও আল্লাহ দেখো ইমানের ব্যাপারে কি শব্দ বলেছেন, ইমানের লিয়াজদাদু বলেছেন, লিয়াজদাদু, তাদের ইমান কি হয়, বৃদ্ধি হয়। তো এখানে এটা তো একদম নষ্ট কোরআনে পাকের আয়াত। এখানে আল্লাহ পরিষ্কার বলেছেন ইমানদারের মধ্যে কিছু ইমানদারের ইমান বৃদ্ধি হয়। ওয়াজিদনাহুম হুদা, ওয়াজিদনাহুম হুদা, এটা আরেক আয়াত, এটা 2 নম্বর আয়াত। এখানেও দেখো আল্লাহ জিয়াদতের কথা বলেছেন। আল্লাহ বলেছেন ওয়াজিদনাহুম হুদা, আমি তাদেরকে, তাদের হুদার মানে ইমান, আমি তাদের ইমানকে কি করি, বৃদ্ধি করি। ওয়াজিদুল্লাহুল্লাযিনা হাতাদাউ হুদান। আল্লাহ আর বলেন, এটা 3 নম্বর আয়াত। আল্লাহ যে সমস্ত বান্দা হেদায়েত প্রাপ্ত, আল্লাযিনা হাতাদাউ, যে সমস্ত বান্দা হেদায়েত কবুল করেছেন, আল্লাহ তাদের ইমানকে কি করে দেন, বৃদ্ধি করে দেন। 4 নম্বর আয়াত দেখো, ওয়াল্লাযিনা হাতাদাউ যাদাহুম হুদা। আল্লাহ বলেছেন যারা হেদায়েত প্রাপ্ত, আল্লাহ বলেন আমি তাদেরকে যাদাহুম হুদা, হুদা মানে ইমান, আমি তাদের ইমানকে কি করে দিই, বৃদ্ধি করে দিই। ওয়াতাহুম তাকওয়াহুম, ওয়াতাহুম তাকওয়াহুম। আরেক 5 নম্বর আয়াত, ওয়াজদাদুল্লাযিনা আমানু ঈমানা। এখানে তো একবার পরিষ্কার ঈমানা বলেছেন। আল্লাহ বলেন ওয়াজদাদুল্লাযিনা আমানু, যারা ঈমানদার তাদের ঈমানকে আল্লাহ কি করে দেন, ইয়াজদাদু, বৃদ্ধি করে দেন। 5 নম্বর আয়াত। 6 নম্বর দেখো, ওয়াকাউলু আযজা ওয়া জাল্লা আইয়ুকুম যাদাতহু হাযি ঈমানা। এখানেও আল্লাহ তোমার তাআলা যাদাতহু বলেছেন, ঈমানের জিয়াদতের কথা বলেছেন। ফাম্মাল্লাযিনা আমানু ফাযাদাতহুম ঈমানা। এখানেও আল্লাহ পরিষ্কার ভাষায় বলেছেন যারা ঈমানদার তাদের ঈমান কি হয়, বৃদ্ধি হয়। এটা কয় নম্বর গেল, 6 নম্বর। আরো দেখো তোমরা একটু, ওয়াকাউলুহু ফাখশাউহুম ফাযাদাহুম, তারা আল্লাহকে ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা। এখানেও দেখো ফাযাদাহুম ঈমানা, তাদের ঈমান কি হয়েছে, বৃদ্ধি হয়েছে। তারপর দেখো তোমরা, হ্যাঁ এটা গেল 7 নম্বর আয়াত। 8 নম্বর আয়াত দেখো, মা যাদাহুম ইল্লা ঈমানা।
তাদের ইমান তাদের তাদের অন্য কিছু জিয়াদা হয় নাই, একমাত্র ইল্লা ইমানা। তাদের কি জিয়াদা হয়েছে? কত নম্বর গেল? 8 নম্বর। এই 8টি আয়াতে করিমা পেশ করেছেন ইমামে বুখারী কিতাবুল ইমানের শুরুতে। কয়টি আয়াত? 8টি আয়াতে করিমার মধ্যে স্পষ্ট ভাষায় ইমানের জিয়াদতির কথা এসেছে। তো এখন দেখো, তোমরা মশলা পড়েছ ইজা সাবাতাল শাই বেজুজিন সাবাতা বেকুল্লিন। এক অংশ যখন সাবেত হয়ে যায়, অটোমেটিক আরেক অংশ কি হয়ে যায়? তো এই 8টি আয়াতের মাধ্যমে যখন জিয়াদতের কথা কি হয়েছে, ইমান জিয়াদতকে কবুল করে, এটা যখন প্রমাণিত হলো কোরআনে পাকের 8টি আয়াতের মাধ্যমে, তখন ইমান নুকসানকেও কবুল করে, এটাও কি হয়ে গেল? প্রমাণিত হবে গেল। কথা বুঝছো তোমরা? তো এই ইমামে বুখারী যেহেতু ওনার মতে ইমান জিয়াদত নুকসানকে কি করে। আরো দেখো, তিনি ইমামে বুখারী এবার তোমাদেরকে কিছু মশলা বলছেন, ইমানের কিছু মশলা বলছেন, ইমানের কিছু ওনার দৃষ্টিতে এগুলো ইমানের শাখা প্রশাখা। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। দেখো, আল্লাহর ওয়াস্তে ভালো, কাউকে আল্লাহর ওয়াস্তে মোহাব্বত করা আর কাউকে আল্লাহর ওয়াস্তে ঘৃণা করা, এটা হলো মিনাল ইমান। এটা কি? তো মিনাল ইমান। তো বুঝা গেল আল্লাহর ওয়াস্তে মোহাব্বত করা এটাও ইমানের অংশ, আর আল্লাহর ওয়াস্তে কাউকে, এটাও কি? এটা ইমানের অংশ। এটা মিনাল ইমান বলা হয়েছে। মিনে তো বিজিয়া, মিনে তো বিজিয়া। তো মিনে তো বিজিয়া কাকে চায়? জুসকে চায়, জুসকে চায়। আরো দেখো তোমরা, ওমর বিন আব্দুল আজিজের একটা গা দেখো, রেফারেন্স দেখো। ইমামে বুখারী আরো বলছেন ওয়াকাতাবা ওমর বিন আব্দুল আজিজ, আর সৈয়দনা ওমর বিন আব্দুল আজিজ উনি জবরদস্ত, ওনাকেও খলিফা রাশিদার মধ্যে অনেকে অন্তর্ভুক্ত করেছেন। কারণ হযরত ওমর বিন আব্দুল আজিজ উনি সাহাবী রাসূল না হলে উনি খায়রুত তাবেঈন। আবার ওনার শাসন ছিল পরিপূর্ণ ফারুক আজমের আদলে, ফারুক আজমের আদলে। ওনার নাম উমর, ফারুক আজমের নাম উমর। এই জন্য ওনাকে উমরে দুম বলা হয়, ওনাকে উমরে সানি বলা হয়, ওনাকে ফারুকে সানি বলা হয়, ফারুকে। কারণ ওনার আপনার, তবে একটা কথা আছে, একদিকে বেশ কম আছে। উমর ফারুক আজমের শাসন আমল ছিল 10 বছরের বেশি। আর উমর বিন আব্দুল আজিজ উনি তো তাবেঈ, উনি উমাইয়া খলিফা, ওনার শাসন আমল ছিল 2 বছর থেকে একটু বেশি। ওই সিদ্দিক আকবরের মতো। সিদ্দিক আকবরের শাসন আমল যতদিন ছিল, উমর বিন আব্দুল আজিজের শাসন আমল প্রায় মিল। সময়ের মধ্যে সিদ্দিক আকবরের সাথে মিল, আর ওনার শাসন কার্যক্রমের মধ্যে কার সাথে মিল? ওমর ফারুক আজম যেভাবে আল্লাহ রসুলের দুশ্মনকে কোনো ছাড় দেয় নাই, উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো ছাড় দেয় নাই। এই উমর বিন আব্দুল আজিজ দেখো, উনি হলেন খায়রুত তাবেঈন। খায়রুত, উনি দেখো, উনি আদি বিন আদি। উমর বিন আব্দুল আজিজ উনি উমাইয়া খলিফা। আবার দেখো বংশগত কুরাইশি, উনি এই জন্য ওনাকে আল কুরাইশি বলা হয়। উনি বংশ আপনার গোত্রের দিক দিয়ে উমাইয়া গোত্রের মানুষ। এই জন্য ওনাকে আপনার উমাইয়া খলিফাদের মধ্যে তিনি একজন। খলিফায়ে বরহক, খলিফায়ে আদেল। আর উনি আবার বংশগত আমার নবীর সাথে বংশের মিল আছে, এই জন্য উনি কুরাইশি। হ্যাঁ, কুরাইশি বলা হয়। এই উমর বিন আব্দুল আজিজ উনি একজন, ভালো করে খেয়াল করো, উনি আদি বিন আদির নিকট উনি, ওই সময় তো দেখো তোমরা জানো, ওই সময় তো সাহাবায়ে কেরামের জামানায় তাবেঈন, তবে তাবেঈন এবং গৌস পাক, গরিব নামাজ, আরও অনেক নিচ পর্যন্ত, অনেক পর পর্যন্ত ওই সময় কোনো আপনার মোবাইল, টেলিফোন, ফ্যাক্স কিছু আবিষ্কার হয় নাই, বৈজ্ঞানিক যন্ত্রপাতি। ওই সময় এক জায়গা থেকে আরেক জায়গায় আদান প্রদান ছিল চিঠির মাধ্যমে। এক নম্বর চিঠিপত্র, আরেক নম্বর দুধ, আরেকটা কি দুধ। যেমন তোমরা পড়েছ হাদিস হারাগলা পড়েছ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী দাওয়াত সংক্রান্ত চিঠিপত্র ওই যুগের বড় বড় বেদিন রাজা মহারাজার নিকট পাঠিয়েছেন কিসের মাধ্যমে? দূতের মাধ্যমে, যেটা তোমরা হাদিস হারাগলা পড়েছ। হযরত উমর বিন আব্দুল আজিজও আদি বিন আদির নিকট একটা চিঠি লিখলেন। কাতাবা উমর বিন আব্দুল আজিজ ইলা আদি বিন আদি। কি লিখেছেন দেখো, ওনার চিঠির ভাষা দেখো, চিঠির ভাষ্য দেখো। এই চিঠির ভাষ্য ছিল এটা, আন্না লিল ইমানে ফারায়েদা ওয়া শারায়া ওয়া হুদুদা ওয়া সুনানা। দেখো, হযরত উমর বিন আব্দুল আজিজ উনি তো খায়রুত তাবেঈন, উনি তাবিনদের মধ্যে বড় শ্রেষ্ঠ মুহাদ্দিস, আবার তাবিনের মধ্যে উনি শ্রেষ্ঠ ফকিহ। আবার ছিল আপনার খলিফায়ে বরহক, খলিফায়ে আদেল। উনি কি লিখেছেন ছিল আদি বিন আদির নিকট,
যে আদি বিনাদি শুনো, ইন্নালিল ইমান, ইমানের ক্ষেত্রে ইমানের কিছু আছে ফরজ, ফরাইজ মানে ফরজ, ফরিদাতুনের জমা সরায়ে, এবং কিছু আছে আপনার সরায়ে, কথা বুঝছো, শরীয়তের বিধিবিধান। ও হুদুদ, আর কিছু আছে কি হুদুদ, হুদুদ বুঝো, হুদুদ মানে কি মনহিয়াত, মনহিয়াত মানে যেগুলি নিষিদ্ধ, যেগুলো কি নিষিদ্ধ। তারপর হুদুদের আরেক অর্থ আছে, হুদুদ মানে হুদুদের শরিয়া, ওই শাস্তি, ওই অপরাধের শাস্তি, ওই দৌড়া মারা, হদ কায়েম করা, এগুলি। ওয়া সুন্নাহ, এবং আর কিছু আছে সুন্নত, সুন্নত মানে মুস্তাহাব বন্ধুবাদ। তো কি বোঝা গেল? হযরত ওমর বিন আব্দুল আজিজ চিঠির ভাষ্য ছিল যে ইমানের মধ্যে ফরজ আছে, ফরাইজ আছে, সরায়া আছে। সরায়া মানে তোমরা ওয়াজিবাতও বলতে পারো, ফরজ আছে, ওয়াজিবাতও আছে, আমালও বলতে পারো, হুদুদ আছে, আপনার সুনানও আছে। তো বোঝা গেল ইমান, ইমান শুধু একটা অর্থের নাম নয়, ইমান মুফরদ নয়, বরং ইমান মুরাক্কাব। যেহেতু এগুলো সব ইমানের অংশ, ফরজ এগুলো ইমানের অংশ, ওয়াজিবাত ইমানের অংশ, হুদুদ ইমানের অংশ, তারপর আপনার সুনান মুস্তাহাব এগুলি ইমানের অংশ। ফামান ইস্তাকমালাহা ইস্তাকমালাল ঈমান। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ আদির নিকট বলেছেন যে যারা এগুলা সবগুলা পরিপূর্ণ আদায় করেছে, যারা পরিপূর্ণভাবে আদায় করেছে, ইস্তাকমালাল ঈমান, তাদের ঈমান কি হয়েছে। আর যারা আল্লাহ ইস্তাকমিলহা, ঈমানের যে ফরায়েজ, শরায়ে, হুদুদ, সুনান এগুলি যারা পরিপূর্ণভাবে পালন করে নাই, তাদের ঈমানও কি হয় নাই, অনুহুনে। उसने अपने ईमान को कामिल न किया, उसने अपने ईमान को लम यस्तकमिल ईमान, उसने अपने ईमान को कामिल नहीं किया। যারা এগুলাকে পরিপূর্ণভাবে পালন করেছে তারা নিজের ঈমানকে কি করেছে, আর যারা এগুলি পরিপূর্ণ আদায় করে নাই, ঈমানকে কামিল করে নাই। তো এখন দেখো ওমর বিন আব্দুল আজিজের চিঠির ভাষ্য থেকেও বোঝা গেল ঈমানের মধ্যে কামেলও আছে, নাকাসও আছে, অর্থাৎ ঈমান জিয়াদত নুকসানকে কি করে, কবুল করে। তারপর আরো দেখো তোমরা, উনার চিঠির ভাষ্য এখন শেষ হয় নাই, ভালো করে খেয়াল করো। ফাইন আইস, আরো বলছেন তিনি চিঠির ভাষা, ফাইন আইস সাউবাইয়ানুহা লাকুম, আরো তিনি বলছেন আদি বিন আদির নিকট, আমি যদি আগামী বছর জিন্দা থাকি, আমি যদি আগামী দেখি থাকি, ফাইন আইস, ফাইন এটা আসলে আইসু ছিল আর কি, আইসু ওয়াহিদ মুতাকাল্লিম মুজারার কি ওই আশাই আইসু পড়ে নাই, আইসুন মাদ্দা, এটা আইস, এটা ফাইন ইনশর্টিয়া না, এই শর্তের কারণে কি হয়ে গেছে, সাকিন হয়ে গেছে, এই জন্য এটা আসল শব্দ হলো ওয়াহিদ মুতাকাল্লিম আইসু, ওয়াহিদ মুতাকাল্লিম কি আইসু, ফাইন আইস। তিনি আরো বলেছেন সিটির ভাষা, আমি যদি কি থাকি, জীবিত থাকি, ফাসাউবাইয়ানুহা লাকুম, আমি যদি জীবিত থাকি, ফাসাউবাইয়ানুহা, অতি সত্তর তোমাকে আমি আরো বয়ান করব, যে ঈমানের আরো যত শাখা প্রশাখা আছে আমি এগুলো তোমাকে আরো, আজকে তো এতটুকু লাগলাম, ভবিষ্যতে যদি আমি ব্যস্ত থাকি তোমাকে আরো জানাবো, হাত্তা তাআলামু বিহা, हाँ तो के तुम उसको जान ले, हाँ तो के तुम उसको, আমি আরো ভবিষ্যৎ আরো লিখলে তুমি আরো বেশি কি হবে, ঈমানের শাখা প্রশাখা সম্পর্কে বুঝতে পারবে, জানতে পারবে। আর ওই নামত, আর যদি আমি কি হয়ে যাই, ওই আমুত মানে আমুতু আর কি, আমুতু মাথায় আমুতু আছে না, এই আমুতু ওয়াহিদ মুতাকাল্লিম মুজারা, এটা ওই ইনের শর্তিয়ার কারণে কি হয়ে গেছে, যদি আমি মৃত্যুবরণ করি, আমার যদি মৃত্যু চলে আসে, আমি যদি সুযোগ না পাই, কথা তাতেও আমার আফসোস নাই, কারণ না আল্লাহ ডাক দিলে তো আমাকে এমনি চলে যেতে হবে। এই জন্য দুনিয়ার হায়াতের আমার কি নয়, দুনিয়ার হায়াতের আমি লুবি নয়, আমি দুনিয়াদার নয়, আমি দুনিয়ার হায়াতের লুবি নয়, দুনিয়ার জীবনের লুবি নয়। যতক্ষণ আল্লাহ রাখছেন আলহামদুলিল্লাহ, আর যদি আল্লাহ ডাক দেন তাও আলহামদুলিল্লাহ। এই জন্য তিনি বলছেন আল ফাইন আমদ, যদি আমি কি করি, মৃত্যুবরণ করি, ফামান আলা সৌবাতুকুম বিহারিস, তবে জেনে রাখো আমি তোমাদের সৌবতের উপর লুবি নই, আমি তোমাদের সৌবতের উপর লুবি নই। তার মানে কি, তার মানে আমি আল্লাহ যদি আমাকে ডাক দেন আমি রাজি, আমি আল্লাহর হুকুমের উপর রাজি, যেটা আল্লাহ হুকুম ওইটা আল্লাহর হুকুমকে আমি শিরদার্যভাবে মেনে নিব, আমি তোমাদের সৌবতের লালায়িত লুবি নই। তার মানে আমি বেঁচে থাকলে তোমাদেরকে আরো জানাবো, তোমাকে আরো ইসলামের ঈমানের বিধিবিধান সম্পর্কে জানাবো, শাখা প্রশাখা সম্পর্কে জানাবো। আর যদি মরে যায় তখন তো যাবো, তখন আমি তোমাদের সাথে থাকার লোভী নয়। তো উমর বিন আব্দুল আজিজের এই চিঠির ভাষ্য থেকে কি বুঝলা, ঈমান কি করে জিয়াদত নুকসানকে কবুল করে। আরো দেখো ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছেন, যেটা তোমরা কোরআনে পড়েছো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, ওই উনি যখন বললেন আল্লাহর দরবারে,
আল্লাহ তুমি তো মুর্দাকে কি করতে পারো, এটা তো আমার অবশ্যই কি আছে ঈমান। উনি একদিকে নবী আরেকদিকে খলিলুল্লাহ, তো এটা কি আল্লাহর কুদরতের উপর কি ওনার ঈমান নাই? তারপরে উনি আল্লাহর কাছে কি করেছিলেন, ফরিয়াদ কি করেন, আল্লাহ তুমি একটু আমাকে এটা বাস্তবে দেখাও, তুমি যে মুর্দাকে কি করতে পারো, তুমি যে মরাকে জেতা করতে পারো, এটা আমার ঈমান আছে। তারপরে একটু আমি এটা আরজ করছি কি জন্য, লাইয়াত বাইন্না কলবি, যাতে আমার কলব কি হয়, প্রশান্তি পায়। তুমি এটাকে আমাকে বাস্তবে দেখালে একটু আমার কলবটা কি হবে, আমার কলবটা মজবুত হবে, আমি একটু তৃপ্তি পাবো, অন্তরে প্রশান্তি পাবো। তো এইখানে দেখো ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, ইব্রাহিম ইসলামের উক্তি থেকে, যেটা আল্লাহ কোরআনে পাকে নকল করেছেন, এখান থেকেও বুঝে যায় ঈমানের মধ্যে কি আছে, জিয়াদত নুকসান। অর্থাৎ আল্লাহ তুমি আমাকে বাস্তবে না দেখালেও আমার ঈমান তোমার প্রতি আমার ঈমান কি হবে না, চলে যাবে না, আমার ঈমান থাকবে। তবে একটু তুমি আমাকে বাস্তবে আমাকে কপালের চুকে দেখালে আমার ঈমানটা শক্ত হবে, কামেল হবে। তো উনার উক্তি থেকেও বোঝা গেল, খলিলুল্লাহ ইব্রাহিম ইসলামের উক্তি থেকেও বোঝা গেল ঈমানের মধ্যে কি আছে, জিয়াদত নুকসান আছে, কামেল নাকিস। আজান খতম, আজান